আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশা লাইফস্টাইলে আবারও হাজির হয়েছি চিংড়ি মাছ ও চাল কুমড়োর ঘন্ট নিয়ে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয় সেটা আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য একটা মাঝারি সাইজের চাল কুমড়োকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টুকরোটা আমি খুব মোটা করিনি, একটু পাতলা করেই কেটে নিয়েছি। এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লাল করে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আদা আর রসুন বাটা দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকেও বেটে নিয়েছি। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার সঙ্গে একটু নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে করে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো বন্ধুরা, অনবরত এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা অনেকটাই সফট হয়ে যাবে। জল দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা সফট হয়ে এসেছে। এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার চিংড়ি মাছগুলো খুব বড় বড় না, একটু ছোট ছোট টাইপের চিংড়ি মাছ। এগুলোকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। বেশ লালচে করে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন কষাটা একটা পারফেক্টভাবে সুন্দরভাবে হয়েছে। আর এভাবে দিয়ে দিলাম সেই কেটে রাখা চাল কুমড়োগুলো। এবারে চাল কুমড়োগুলোকে দিয়েও সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা যত কষাবেন তত এর স্বাদ কিন্তু বাড়বে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছ আর চাল কুমড়োকে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে যখন এর মধ্যে একটা পারফেক্ট কালার চলে আসবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আমি এখানে জলটা বেশি অ্যাড করব না, এর কারণ কুমড়ো দিয়ে পরে জল বেরোবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি জলটা এক্সট্রা বেশি দিইনি, সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম। ঢাকনা দেওয়ার পরে 2-3 মিনিট পরে দেখতে পাবেন এটা ফুটে উঠেছে। এবারে অনবরত নাড়াচাড়া করে হাতার সাহায্যে আবারও আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাস্ট 10 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে এবং চাল কুমড়োটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়েও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারেও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আবারও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এরপরে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আমি টমেটোটা আগে দেইনি, এর কারণ কুমড়োর মধ্যে টমেটো আগে দিলে কুমড়োটা সেদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা একেবারে কমে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি সেই টমেটো কুচিকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এবং পারফেক্টভাবে তৈরিও হয়ে গেছে আমার চাল কুমড়ো ও চিংড়ি মাছের ঘন্ট। দেখতেও কত লোভনীয় লাগছে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো
কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নিশা লাইফস্টাইলে আজকের মতো রেসিপি এখান থেকেই শেষ। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।